আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের পডকাস্টে আপনাদের সবাইকে স্বাগতম। এটি একটি পডকাস্টও বলতে পারেন আর একটি প্রেজেন্টেশনও বলতে পারেন। এই প্রেজেন্টেশন এর মধ্যে আমি আপনাদেরকে উপস্থাপনা করব যে আগামী 100 বছরে যে ইন্ডাস্ট্রিতে আপনার বিনিয়োগ করা উচিত। আপনি যদি একজন ইনভেস্টর হয়ে থাকেন, সো আপনাকে দেখতে হবে যে আগামী 100 বছরে টপ 7 ইন্ডাস্ট্রি কোনগুলো। আমরা 20 ইন্ডাস্ট্রির মধ্যে থেকে শুধুমাত্র বাছাইকৃত 7 ইন্ডাস্ট্রি রাখছি। এই 7টি ইন্ডাস্ট্রিতে যদি আপনি বিনিয়োগ করেন, তাহলে আপনার যে বিনিয়োগটি এটি দ্বিগুণভাবে ফিরে আসা সম্ভব এই ইন্ডাস্ট্রিগুলোর মধ্যে থেকে। আপনি যদি এই ইন্ডাস্ট্রিতে যদি আগ্রহী থাকেন এবং কোন ইন্ডাস্ট্রিতে আপনি বিনিয়োগ করবেন সে সম্পর্কে যদি জানতে চান, তাহলে আপনি এই এপিসোডটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার আপনার কাছে রইল। আপনি যদি একজন যদি ইনভেস্টর হয়ে থাকেন, আমরা এরকম টপ 7টি নিশ নিয়ে কথা বলবো, যে নিশে আপনার ইনভেস্ট করা উচিত। এবং যদি ইনভেস্ট করে থাকেন, তাহলে সেই ইনভেস্টে কোনো আপনার লস হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না, যদি প্রপারলি আপনি মার্কেটে আপনি চালাতে পারেন। সো সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অ্যান্ড ফলো করবেন। নেক্সট আরেকটি এপিসোড আমরা তৈরি করব, এটি সোন অ্যানাউন্সমেন্ট দিয়ে দিয়েছে যে আমরা আরেকটি এপিসোড তৈরি করব। আরেকটি না, আমাদের এই পেজে আপনারা যারা রয়েছেন এই চ্যানেলে রেগুলারলি আপনারা কন্টেন্ট পাবেন ইনশাআল্লাহ। অবশ্যই আপনাদেরকে সাবস্ক্রাইব করতে হবে অ্যান্ড ফলো করতে হবে। যারা এই এপিসোডটি শেষ পর্যন্ত দেখেছেন, আপনি এই এপিসোড থেকে কী লার্নিং পেয়েছেন, এটি যদি আপনি 100 ওয়ার্ডস এর মধ্যে আপনি উপস্থাপনা করতে পারেন আমাদের কাছে এই কমেন্ট বক্স এর মধ্যে, তাহলে আপনার জন্য থাকবে আকর্ষণীয় একটি বই উপহার। সো অবশ্যই আপনি আপনার মূল্যবান মতামত জানাবেন। আপনি শেষ পর্যন্ত দেখেছেন আপনার কী বেনিফিট হয়েছে এই এপিসোড থেকে, যদি জানান তাহলে অবশ্যই আপনার জন্য একটি বই উপহার থাকবে ইনশাআল্লাহ। ওকে, নেক্সট স্লাইডে যাই আমরা। লক্ষ্য: শ্রোতা, উদ্যোক্তা, বিনিয়োগকারী, শিক্ষার্থী এবং প্রযুক্তি বিনিয়োগে আগ্রহী শ্রোতা। আমরা জানলাম বিনিয়োগের শ্রোতারা। সো আমি সবাইকে আবার স্বাগতম জানাই যে বিবিআর এই পর্বে আমি আজ আলোচনা করতে যাচ্ছি এমন একটি বিষয় যা ভবিষ্যৎ উদ্যোক্তা এবং বিনিয়োগকারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? আগামী 100 বছরে সবচেয়ে লাভজনক মার্কেট এবং নিশ নিয়ে আজকে আমি কথা বলবো। আপনি হয়তো ভাবছেন 100 বছর, এটি দীর্ঘ সময়, অনেক সময়। 100 বছর, আপনি যদি এই পডকাস্টটি এখন দেখেন, হয়তো পারে এখন আপনার বয়স 20 বছর, 30 বছর, 25 বছর, 35 বছর, 40 বছর। তখন আপনি এই 100 বছর শুনে আপনি মনে মনে ভাবছেন যে আপনি কি আরও 100 বছর বেঁচে থাকবেন কিনা। আমাদের বিনিয়োগটা শুধুমাত্র আমার না, আমাদের নেক্সট, আমাদের ছেলে মেয়ে, আমাদের নাতি, তাদেরও লাইফ পরিবর্তন করার জন্য আমাদের এই বিনিয়োগটি। সো বিনিয়োগ অনেক ধরনের রয়েছে। হালাল বিনিয়োগ, হারাম বিনিয়োগ রয়েছে। অবশ্যই আপনি যদি একজন মুসলিম হয়ে থাকেন, অবশ্যই আপনি হালাল বিনিয়োগের দিকে অগ্রসর হবেন। আচ্ছা, 100 বছর এর জন্য আমরা কেন মার্কেটটি যাচাই করছি? কারণ একজন ইনভেস্টর, আপনি যখন ইনভেস্ট করবেন, আপনাকে 3টা কাল নিয়ে আপনাকে যাচাই করতে হবে। 1,
আগে কি হয়েছে, আগে পূর্বের কোন অবস্থায় আপনি যে ক্যাটাগরি হোক না কেন, আপনার ক্যাটাগরিতে থেকে আপনি চিন্তা করে আপনার পূর্বের অবস্থাটি আপনি যাচাই করবেন। এটি আমার কথাটি আপনি যদি বুঝতে না পারেন তাহলে আপনারা রিসার্চ করবেন, কেন বুঝতে পারতেছেন না। ওকে, দেন আপনি আপনার বর্তমান সোসাইটি, আপনার কালচার, সব দিক থেকে আপনি মিলাবেন। তার ফিউচার প্ল্যান করবেন এবং ফিউচার আপনি চিন্তা করবেন যে আপনার আয় কোথায় থেকে আসতে পারে। বর্তমান আয় কি, আপনার সামনের আয় কি, এবং আগে আয় কি ছিল আপনার, আগের থেকে এখন কিছুটা ইমপ্রুভ হয়েছে কিনা এটি দেখবেন। সো বিনিয়োগটি এমন একটি বিষয়, এই বিনিয়োগে আপনি যে টাকাটা দিচ্ছেন, ধরেন আমরা ধরে নিচ্ছি আপনি 1 লক্ষ টাকা বিনিয়োগ করছেন কোথায়, এগ্রিকালচার ইন্ডাস্ট্রির মধ্যে। এখন আপনি যদি আপনি লালন পালন না করেন এই ইন্ডাস্ট্রিটাকে, আপনি ধরেন আপনি একটি জমি লিজ নিলেন, নেওয়ার পর এখন ওখানে শুধুমাত্র আপনি নিয়ে ফেলে রাখলেন। এখন এটা আপনি নিছেন কয় বছর জন্য, ধরেন আপনি 50 বছর জন্য নিছেন, নিয়ে আপনি কত দিয়ে নিছেন, ধরেন একখানে নিছেন কত 10 লাখ টাকা দিয়ে নিছেন। নিয়ে আপনি যদি জমিটা যদি খালি যদি ফেলে রাখেন, তাহলে 50 বছর পর এটি আপনি 50 লক্ষ টাকা দিয়ে আপনি সেল করতে পারবেন বা আরেকজনকে দিতে পারবেন। একেবারে সেল নিয়ে আপনি মালিকানা পরিবর্তন করতে পারবেন আরেকজনকে। সো কত দিয়ে পারবেন, 50 লক্ষ টাকা। আপনি কিনছেন ধরেন 20 বছর আগে কিনছেন কত দিয়ে, 10 লক্ষ টাকা দিয়ে। সো এখন আপনি 20 বছর পরে গিয়ে মালিকানা পরিবর্তন করলেন কত দিয়ে, 50 লক্ষ টাকা দিয়ে। তাহলে আপনার বেনিফিটটা কত হলো, আপনার প্রফিটটা কত হলো, এখানে 40 লক্ষ টাকা আপনার প্রফিট থাকলো এখানে। সো আপনি যদি জমিটা যদি ফেলে রাখেন তাহলে আপনার শুধুমাত্র প্রফিট হলো 40 লক্ষ টাকা। আপনি যদি এই জমিতে যদি আপনি চাষ করেন, বিভিন্ন ফল এবং কলা বাগান বা আপনি যদি কোনো কিছু চাষ করেন, এর মধ্যে থেকে আপনার আয় হবে এবং ছোট্ট একটা ইনভেস্টও হবে এর মধ্যে। সো সব যদি যোগ করে দেখেন তাহলে শেষে গিয়ে আপনার ইনভেস্টটি দ্বিগুণ হয়ে যাচ্ছে। আপনি 40 লক্ষ টাকা প্রফিটও পেলেন এবং এখানে আপনি চাষও করার ফলে আরও আপনি লাভজনক হলেন, আরও লাভবান হতে পারলেন। সো এক কথায় আপনি যেখানে বিনিয়োগ করবেন না কেন সেখানে যাতে আপনার প্রফিটটা আসে। আমি জমিন এর কথা বলছি, এটা যদি আপনি কিনে খালি যদি ফেলে রাখেন তাহলে একটা বিশাল বড় একটা অ্যামাউন্ট 5 বছর পর গিয়ে আপনি দেখবেন যে হাই প্রফিট এটির মধ্যে থেকে। আপনি একটি কথা বলি, একটি যে ফ্যাক্টরিতে যদি আপনি খালি একটি মেশিন নিয়ে যদি ফেলে রাখেন, ধরেন আপনি চাল উৎপাদন করবেন না, চাল থেকে আপনি মুড়ি উৎপাদন করার জন্য আপনি একটি মেশিন কিনলেন। এখন এই মেশিন আজ কিনলেন কত দিয়ে, 1 লক্ষ টাকা দিয়ে একটি মেশিন কিনলেন। 1 লক্ষ টাকা দিয়ে তো সম্ভব না, 2 লক্ষ টাকা দিয়ে একটি চাল থেকে মুড়ি উৎপাদন করার জন্য একটি মেশিন কিনলেন।
এখন আপনি যদি মেশিনটি 2 লক্ষ টাকা দিয়ে মেশিনটি কিনে আপনি 2 লক্ষ টাকা বিনিয়োগ করে যদি মেশিনটি যদি আপনি কারখানা যদি ফেলে রাখেন, তাহলে আপনার মেশিনটি খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং আপনি যদি এতে যদি কাজ না করেন, তাহলে আপনার যে বিনিয়োগ এটি আপনি রিকভার করতে পারবেন না, খালি আপনার বিনিয়োগটি এমনি হয়েছে। সো অবশ্যই শুধুমাত্র বিনিয়োগ করলে হবে না, আপনাকে এটিও চিন্তা করতে হবে এর পাশাপাশি যে আপনি এই বিনিয়োগটি কীভাবে আপনি রিকভারি করতে পারবেন, দ্বিগুণভাবে রিকভার করতে পারবেন। সো এই 100 এর মধ্যে যে 100 বছর সময় রয়েছে আমাদের হাতে, এই 100 বছরে এখন আমরা এমন 7টি নিশে ইনভেস্ট করব, যেখানে আমরা যদি কাজ করি তাহলে আমাদের ইনভেস্টগুলো অ্যামাউন্টটা তার চেয়ে দ্বিগুণ 40 থেকে 50% ভাবে আমরা রিকভারি করা সম্ভব। এরকম ইন্ডাস্ট্রিগুলো নিয়ে আজকে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। সো এখনো পর্যন্ত যারা দেখতেছেন এই পডকাস্টটি বা এই প্রেজেন্টেশনটি, আপনাদের কাছে একটি রিকোয়েস্ট যে প্ল্যাটফর্ম থেকে আপনি এই পডকাস্টটি দেখছেন না কেন, অবশ্যই আপনি সাবস্ক্রাইব করবেন অ্যান্ড ফলো করবেন। কিন্তু বাস্তবতা হলো যে শিল্পগুলো আগামী শতাব্দীতে ধীরে ধীরে বৃদ্ধি পাবে, সেগুলোতে বিনিয়োগের সিদ্ধান্ত আজ থেকেই নেওয়া জরুরি। আগামী 100 বছর যে যে কারখানাগুলো উপস্থাপন হবে না, আগামী শতাব্দীতে ধীরে ধীরে বৃদ্ধি পাবে যে ইন্ডাস্ট্রিগুলো, সেগুলোতে বিনিয়োগের যদি সিদ্ধান্ত নেন এখনই, এই সেকেন্ডে যদি, এই মুহূর্তে যদি আপনি যদি সিদ্ধান্ত নেন, তাহলে আপনার এই বিনিয়োগটি, আপনার এই সিদ্ধান্তটি আপনার একটি লাইফ চেঞ্জিং সিদ্ধান্ত হতে যাচ্ছে আপনার একটি সিদ্ধান্তের কারণে। আমরা আজ সেই 4টি ইন্ডাস্ট্রি নিয়ে, নির্দিষ্ট আমাদের যাচাই করা ইন্ডাস্ট্রি নিয়ে কথা বলবো, যেখানে বিনিয়োগের সবচেয়ে সম্ভাবনা থাকবে। এই নিশগুলো হলো সেই গেম চেঞ্জারগুলো, যা ভবিষ্যতে বিশ্বের অর্থনীতি, প্রযুক্তি এবং কর্মস্থানের ধরন সম্পূর্ণ বদলে দিতে পারে। আপনার এই বিনিয়োগ অনেক পিপল, আপনার দেশের, আপনি বিদেশি বিনিয়োগ করেন, সেই দেশের লোকাল পিপল এর জন্য অনেক অনেক কর্মসংস্থান তৈরি করতে পারবে। আমরা এই নিশ 20 থেকে শুধুমাত্র 7টি নিশ রাখছি, আর বাকি 13টি আমরা বাদ দিয়ে দিচ্ছি। দেখেন এই নিশগুলো কেমন নিশ। টপ 7 ইন্ডাস্ট্রি অ্যান্ড নিশ নিয়ে আমরা আজকে আলোচনা করব। এই নিশগুলোর মধ্যে শুধুমাত্র আপনি একাই কাজ করে আপনি গোলাতে পারবেন না, শেষ করতে পারবেন না। আপনার পুরো লাইফ শেষ হয়ে যাবে আপনি যদি একাই কাজ করেন। আপনাকে দলবদ্ধ হয়ে কাজ করতে হবে, এগিয়ে যেতে হবে। এবং আপনি যদি এই ইন্ডাস্ট্রিগুলোতে যদি কাজ করে থাকেন না, তাহলে আপনি আপনার এলাকায় আপনি কর্মসংস্থান তৈরি করতে পারবেন। আশা করি আজকের এই এপিসোডের মূল যে পয়েন্ট, এটি আমি আপনাদের কাছে উপস্থাপন করতে পেরেছি। এখন আমরা শুরু করব 1 থেকে এই 7টি নিশ, যে নিশগুলোতে আপনার বিনিয়োগ করা উচিত। সো আবার রিকোয়েস্ট যে আমরা এপিসোড তৈরি করা আরম্ভ করেছি, আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন অ্যান্ড ফলো করবেন। এবং যারা কমেন্ট করবেন আপনার মূল্যবান মতামত, আপনার টাইম, যে একটি পডকাস্ট দেখছেন, আপনি একটি সময় দিয়ে
দেখছেন এই পডকাস্টটি, দেখার ফলে আপনি কি বেনিফিট পেয়েছেন, আপনি কি সিদ্ধান্ত, কল টু অ্যাকশন, কি অ্যাকশন নিয়েছেন আপনি, এটি অবশ্যই জানাবেন কমেন্টে। যদি জানান তাহলে আপনার জন্য থাকবে একটি আকর্ষণীয় বই উপহার ইনশাআল্লাহ। ওকে, আমরা এখন নেক্সট স্লাইডে যাই। 1. আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, কৃত্রিম বুদ্ধিমত্তা। এখন বলতে পারেন যে এআই আপনি কীভাবে তৈরি করবেন। কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে যদি এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা দ্রুত ব্যবসার করা সম্ভব হচ্ছে। এখন প্রতিটা ইন্ডাস্ট্রিতে 30 থেকে 40% কাজই তারা এআই দ্বারা করে ফেলতেছে। ব্যবসার, ফ্যাক্টরি, কারখানা, উৎপাদন ইন্ডাস্ট্রি, সব ইন্ডাস্ট্রিতে এখন এআই ঢুকে পড়েছে। আপনি যদি এআই জেনারেট করে মানুষের কাছে ব্যবহারের যোগ্য করে তোলেন, তাহলে এই এআই ইন্ডাস্ট্রিতে থেকে আপনি একটি সাবস্ক্রিপশন বা প্যাকেজ হিসেবে আপনি তাদের কাছে সেল করতে পারবেন। এর ফলে আপনি যে ইনভেস্ট করেছেন তার থেকে 100% দ্বিগুণ ইনভেস্ট আপনি প্রফিট সেখান থেকে আপনি জেনারেট করতে পারবেন। কীভাবে? আপনি একটা এআই তৈরি করেছেন, এআই প্ল্যাটফর্ম, এখন কিছু ফ্রি রাখছেন আর কিছু পেড রাখছেন। ধরেন দৈনিক 1 ঘন্টা ফ্রি ইউজ করতে পারবে, আর বাকি 24 ঘন্টার মধ্যে 23 ঘন্টা সে যদি চালাতে চায় তাহলে তাকে সাবস্ক্রিপশনটি কিনতে হবে। এর ফলে আপনার বিজনেসের প্রফিটটা দ্বিগুণ হয়ে যাবে। স্বাস্থ্যসেবা, শিক্ষা এবং যে কোনো শিল্পকে রূপান্তর করছে এখন এআই। শুধুমাত্র স্বাস্থ্যসেবায় আমরা যদি চিন্তা করি তাহলে শুধুমাত্র এই দিকটা একটু পিছিয়ে রয়েছে স্বাস্থ্যসেবায়। শিক্ষার দিক থেকে একটু এগিয়ে গেছে, এবং আরও যে অন্য আপনার উৎপাদন ইন্ডাস্ট্রি, এগুলোতেও আপনারা যদি কাজ করেন তাহলে অবশ্যই দ্বিগুণভাবে আপনি প্রফিট করতে পারবেন। মেশিন লার্নিং প্ল্যাটফর্ম, এআই দিয়ে যদি আপনি মেশিন লার্নিং প্ল্যাটফর্ম তৈরি করে এবং মানুষের কাছে যদি প্রচার করেন, তাহলে সে প্ল্যাটফর্ম থেকে দ্বিগুণ প্রফিট পাওয়া সম্ভব। এবং রোবোটিক্স, এআই ড্রাইভেন অটোমেশন, এআই মার্কেটে বিনিয়োগ শুধুমাত্র লাভজনক নয়, বরং এটি ভবিষ্যতের শিল্পগুলোর মূল চালিকা শক্তি। তাই সবাই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে এমনভাবে তৈরি করেন এবং এমনভাবে সাজান যাতে আপনার ইন্ডাস্ট্রিতে গ্রো হতে থাকে, এবং আপনার যে প্রফিট এটা যাতে অলওয়েজ আসতে থাকে, এমন ইকোসিস্টেম আপনি তৈরি করেন। একটি সিস্টেম কীভাবে তৈরি করবেন, কীভাবে উপস্থাপনা করবেন, এটি নিয়ে আপনি যদি এপিসোড চান, প্রেজেন্টেশন চান, অবশ্যই আমরা তৈরি করব ইনশাআল্লাহ। 2 নম্বর স্লাইড, হেলথ কেয়ার, বায়োটেকনোলজি, জৈব প্রযুক্তি, স্বাস্থ্য ও জৈব প্রযুক্তি, জীবনযাত্রার মান বৃদ্ধি এবং গ্লোবাল পপুলেশন বৃদ্ধির সঙ্গে স্বাস্থ্য খাত দ্রুত বর্ধনশীল। healthcare and telemedicine and robot health services, medical services, AI medical services,
অনলাইন। এই মার্কেটে বিনিয়োগ মানে শুধু লাভ নয়, মানুষকে নতুন জীবন দেওয়া সম্ভব। আপনি যদি এই স্বাস্থ্য ইন্ডাস্ট্রিকে আপনি যদি এআই এর মধ্যে যদি আপনি এআইকে যদি ঢোকান, তাহলে ইমিডিয়েটলি মানুষজন একজন পার্টনার পাবে ভার্চুয়ালি। তার পার্টনার হিসেবে তাদের সাথে কথোপকথন করতে পারবে, কাজ করতে পারবে, ইমার্জেন্সি কোনো কিছুর প্রয়োজন হলে তার থেকে জিজ্ঞেস করে নিতে পারবে। সো শুধুমাত্র ডাক্তারি ইন্ডাস্ট্রিকে পরিবর্তন করবে না এআই। যারা লোকাল ডাক্তার রয়েছে তাদেরকে পরিবর্তন করবে। যারা এক্সপার্ট, এমবিবিএস, অভিজ্ঞ, শুধুমাত্র এই মার্কেটে তারা টিকে থাকতে পারবে। এআই আপনি দেখবেন আজ থেকে 5 বছর পর কি না চেঞ্জ করে ফেলছে। এমন একটি ইন্ডাস্ট্রির ভাত নেই যে ইন্ডাস্ট্রিতে সে প্রবেশ করে নেই। সো এই এআই প্রতিটা ঘরে প্রতিটা ইন্ডাস্ট্রিতে ঢুকে অনেক জব খাবে এবং অনেক জবও তৈরি করবে। সে তার মতো করে জব তৈরি করবে। আপনার পুরনো স্কিলস এগুলো বাদ দেন, নতুন স্কিলস আপনি অ্যাচিভ করেন, মেশিন লার্নিং শেখেন, এআই তৈরি করে শেখেন, আপনারই নিজেরই এআই তৈরি করেন, নিজে এআই তৈরি করে মানুষদেরকে সার্ভিস দেন। যদি এগুলো করতে না পারেন তাহলে আপনি আউট মার্কেট থেকে, আপনাকেই খুঁজে পাওয়া যাবে না, অনেক পিছিয়ে পড়ে থাকবেন। আর যারা এখনই অ্যাকশন নিচ্ছে তারা 5 বছর পর কোটি টাকা রেভিনিউ জেনারেট করবে এই ইন্ডাস্ট্রি থেকে। আপনি খালি তাকে দেখবেন, তাদের সার্ভিসগুলো আপনি নেবেন, টাকা দিয়ে তাদের সার্ভিসগুলো আপনি কিনবেন। আজ আপনি যে সার্ভিসটা আপনি তৈরি করতেছেন না, এটি 5 বছর পর গিয়ে আপনাকে এই সার্ভিসটি যখন লাগবে তখন আপনার দ্বিগুণ টাকা দিয়ে এটি কিনতে হবে। তাই ভাই সকলে নিজের লাইফটাকে পরিবর্তন করেন। প্রতি 1 বছর পর নিজের লাইফটাকে পরিবর্তন করেন। কি পরিবর্তন হয়েছে এটি দেখেন, এবং আপনার যে স্কিলস এটিকে আপনি সবসময় রিনিউর মধ্যে রাখেন, রিনিউ করতে থাকেন, তাহলে আপনি এই মার্কেটে ঠিকই থাকতে পারবেন। ওকে, আমরা এখন নেক্সট স্লাইডে যাব। 3 নম্বরে যে ইন্ডাস্ট্রিটি রয়েছে সেটি হচ্ছে রোবোটিক্স অ্যান্ড অটোমেশন। রোবট এখন এক পর্যায়ে পৌঁছে গেছে যে ইন্ডাস্ট্রিয়াল রোবটস, সার্ভিস রোবটস, অটোমেটেড রোবটস সিস্টেম। যেখানে মানুষ কম সেখানে উৎপাদন চলতে হবে। রোবোটিক্স সেই চাহিদা পূরণ করবে। এখন আপনি যদি অনেক রোবট তৈরি করেন তাহলে সে তো কোনো এনার্জি বা বোরিং ফিল করবে না। মানুষ তো সবসময় কাজ করতে তো তার অফিসে যাই 10টায়, এরপরে প্রায় আধা ঘন্টা তার কাজে মনোযোগই থাকে না বলতে গেলে, এরপরে মনোযোগ থাকে লাঞ্চ টাইম পর্যন্ত। এরপর আরেকটু পরে লাঞ্চের পরে মধ্যখানে স্থানে একটু সময় যেটি রয়েছে, এরপর কাজে মনোযোগ বসে, এরপর যখন অফিস ছুটি হয়ে যায় তখন তো একেবারেই মনোযোগ থাকে না বলতে গেলে, খুবই তাড়াহুড়ো করে সকল কাজ সাবমিট করে অফিস থেকে
বাসায় যেতে হয়, এরপরে বাজার করতে হয়, অনেক নানান কারণ থাকে। সো যদি রোবট তৈরি করে রাখে দেন অনেকগুলো, তাহলে আপনার কি বেনিফিট হবে? সেটি হচ্ছে যে আপনার রোবট মানুষের থেকে দ্বিগুণ কাজ করতে পারে। এটি আপনি যদি একটা টাইম যদি ফিক্স করে দেন যে এই কাজটি এই টাইম থেকে এই টাইম পর্যন্ত করতে হবে, রোবট তা করবে। আর মানুষ যদি এই স্কিলগুলোতে যদি দক্ষ না হয় না, তাহলে তারাই জব হারাবে। যে রোবট ম্যানেজমেন্ট, রোবট পরিচালনা, রোবট জেনারেটর, সো রোবট উৎপাদন, যখন নতুন কোনো স্কিলে আসবে, মার্কেট যখন চলে আসবে, তখন আমাদেরকে সেই স্কিলটাকে রূপান্তর করার জন্য কাজ করতে হবে। আমরা যদি সেই রূপান্তর কাজ না করে আমাদের স্কিলে যদি আমরা যদি বসে থাকি, তাহলে সেই স্কিলসটি আমাদের এই স্কিলসগুলোকে শেষ করে ফেলবে। তাই লার্নিং প্লাস আর্নিং, যতই লার্নিং করবেন ততই আপনি আর্নিংয়ে এগোতে পারবেন। নো লার্নিং নো আর্নিং। যেখানে লার্নিং নেই সেখানে আর্নিং নেই। হ্যাঁ, আপনি বাচ্চা থেকে স্কুলে গেছেন, শিখছেন, বড় হয়ে আপনি আর্নিংয়ে গেছেন। এরপরে যখন আপনি বড় হয়েছেন, তখন আর্নিং চলার মধ্যখানে আবার আপনাকে লার্নিংয়ে ঢুকতে হবে। ঢুকে লার্নিং করে আবার সেই লার্নিংকে মার্কেটে ছড়িয়ে দিতে হবে। আপনি যখন ছড়াবেন তখনই আপনার একটা আর্নিং আসবে। সো লার্নিং যখন আপনি করবেন তখনই আপনার কাছে আর্নিংটা আসবে। আচ্ছা, আমরা পরবর্তী স্লাইডে যাই। 4 নাম্বার, ডিজিটাল এডুকেশন প্ল্যাটফর্ম or ডিজিটাল এডুকেশন। আচ্ছা বলেন তো, বাংলাদেশে ডিজিটাল এডুকেশনটি কখন চালু হয়? মানে অনেক বেশি মানুষ, 90% মানুষ, 99%, 95% মানুষ কখন ডিজিটাল এডুকেশনের দিকে দাপি পড়ছেন? কোন সময় থেকে কোন সময় পর্যন্ত বলেন তো আপনারা? জাস্ট আপনি একটু চিন্তা করেন, আমি একটু আপনাদেরকে চিন্তা করার জন্য টাইম দিচ্ছি। যে বলেন তো মানুষ কোন সময়, বাংলাদেশি পিপল কোন সময় থেকে কোন সময় পর্যন্ত ডিজিটাল লার্নিংয়ের দিকে দাপে পড়ছিল? কোন সময়? জাস্ট 10 সেকেন্ড দিচ্ছি। এই 10 সেকেন্ডের মধ্যে আপনি চিন্তা করে দেখেন আপনার মাথায় কোন সময়টা আসছে। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1। আপনার মাথায় যে টাইমটা আসছে সেটি আমার টাইমের সাথে মিলে কিনা আপনি দেখেন। এটি হচ্ছে মে 2020 অ্যান্ড ডিসেম্বর। এই যে পিরিয়ডটা রয়েছে না, ওই সময় যখন করোনা ছিল, এই করোনার টাইমে মানুষজন অনেকে ডিজিটাল এডুকেশন প্ল্যাটফর্মের দিকে দাবি করছে এবং সকলে চিন্তা করছে যে এখন তো স্কুল কলেজ সব বন্ধ, এখন আমাদেরকে মোবাইলের মধ্যে ডিজিটালি শিখতে হবে। সব কিছু, যা কিছু পারি সব ডিজিটালি শিখতে হবে। এরপর কী হয়েছে, মানুষজন কীভাবে ক্লাস করবে সে সম্পর্কে অনেক বেশি অনলাইনে দেখছে, ঘাটাঘাটি করছে এবং কীভাবে অনলাইনে ক্লাস করা যায় এগুলো নিয়ে এই টাইটেলগুলো তখনই জেনারেট হয়েছিল মানুষের মাথায়। এখন 2026 সালে
এখন বলেন তো কত পার্সেন্ট ডিজিটাল এডুকেশন? মানুষজন বাংলাদেশে সকল পিপল এখন কত পার্সেন্ট মানুষ ডিজিটাল এডুকেশন করে? প্রায় 80%। 80% মানুষ এখন ডিজিটাল এডুকেশন প্ল্যাটফর্মের উপর নির্ভরশীল। আপনার স্কুলে, আপনার কলেজে, আপনার ইউনিভার্সিটি কি পড়েছে এটি থেকে মানুষজন এআই থেকে জেনারেট করে, ইউটিউব, ফেসবুকে ভিডিও দেখে দেখে তার থেকে অনেক বেশি নলেজ, অনেক বেশি লার্নিং অ্যাচিভ করতে পারে এই প্ল্যাটফর্ম থেকে। স্কুল কলেজে মানুষজন মানে ছাত্রছাত্রীরা খালি তাদের প্রেজেন্ট দেওয়ার জন্য যায়, ফাইন না ওঠার জন্য যায়, টাইম পাস করার জন্য যায়। তার লার্নিং নিয়ে এসে বাসে পড়বে এগুলোর জন্য কমই স্টুডেন্ট যায়। তাই দেখবেন কমই স্টুডেন্ট মানুষজন টপে থাকে, 4-5 জন থাকে টপে। একটি কলেজে হাই সেকেন্ডারিতে কয়জন থাকে? প্রায় 200 জন। তাহলে 200 জনের মধ্যে ভালো স্টুডেন্ট আপনি কয়জন দেখেন? 10 জন। আর 10 জনে এরা ভালো হয়েছে কেমনে? তারা যেগুলো কলেজে শিখে এগুলো আবার বাসায়ও নিয়ে এসে নোট করে, প্লাস আবার ডিজিটাল থেকে আবার অনেক কিছু জেনারেট করে তারা শিখে। আর বাকি যে 190 জন রয়েছে তারা এক্সামের আগের দিন অনলাইনে কোর্স পারচেস করে, ক্লাস করে, ইউটিউবে ভিডিওস দেখে ফ্রি ক্লাসগুলো করে, এগুলো করে তারা ফাঁস হয়ে যায়। সো আমরা কি বলতে চাচ্ছি? ডিজিটাল এডুকেশন প্ল্যাটফর্ম, আপনি যদি একটি ডিজিটাল এডুকেশন প্ল্যাটফর্ম তৈরি করেন তাহলে সকল শিক্ষার্থীরা, বাংলাদেশে প্রতি বছর লাখ লাখ শিক্ষার্থী তৈরি হচ্ছে এবং পরীক্ষা দিচ্ছে। আপনি তাদেরকে কোর্স করান, মেন্টরশিপ দেন, ফ্রি মেন্টরশিপ দেন এবং সেখান থেকে আপনার মনিটাইজেশনের মাধ্যমে আপনি আর্ন করতে পারবেন। আপনার কোর্স সেলস এর মধ্যে আর্নিং করতে পারবেন। মনিটাইজেশন এটি বলতে আমি বুঝাইতে চেয়েছি যে আপনার একটি কোর্স, এটি যখন সেল হবে, এটি একটি কোর্সের মধ্যে থেকে আপনি তো মনিটাইজেশনই তো পেয়েছেন। শুধুমাত্র ইউটিউব থেকে ইনকাম করতে হবে তাই বলি না, ফেসবুক থেকে অ্যাড দেখে ইনকাম করতে হবে এটা না। আপনি ইউটিউব, ফেসবুকে যে অ্যাড দেখে যে ইনকাম করবেন তার চেয়ে হাই দ্বিগুণ আপনি ইনকাম করতে পারবেন কোর্স সেল করে। কেন? ডিজিটালি আপনার কাস্টমারের কোনো অভাব নেই, যত বেশি সম্ভব আপনি কাস্টমার পাবেন ডিজিটাল প্ল্যাটফর্মে। অ্যাড দেখে ইনকাম করতে হবে না ভাই, অ্যাডের পিছনে বাদ দেন, অ্যাডের পিছনে না থাকেন। আপনি ধরেন আপনি অ্যাডমিশন কতজন দেখেন তো আপনি বাংলাদেশে টপ 10 ইউনিভার্সিটিতে কয়জন পরীক্ষা দেয় শিক্ষার্থী? অবশ্যই 10 লাখই তো দিবে, আরও তো বেশি দিবে। আমরা ধরি 10 লাখ, 10 লাখ শিক্ষার্থী পরীক্ষা দিবে। এখন এখান থেকে আপনি ধরেন 50% শিক্ষার্থী অনলাইনে কোর্স পারচেস করে। ধরেন 10 লাখে 50% হচ্ছে 5 লাখ। এখন 5 লাখ শিক্ষার্থী যদি অনলাইনে কোর্স পারচেস করে, আপনার কোর্সের যদি প্রাইস রাখেন, একটা কোর্স এর প্রাইস যদি 3000 টাকা করে যদি রাখেন, তাহলে 5 লক্ষ স্টুডেন্ট এই কোর্স যদি পারচেস করে, তাহলে আপনার প্রফিটটা কত আসছে দেখেন তো? 15 লক্ষ টাকা আপনার প্রফিট আসছে।
এখন দেখেন, আপনি মনিটাইজেশনের মাধ্যমে কি আপনি 1 মাসে 2 মাসে 15 লক্ষ টাকা কি ইনকাম করতে পারবেন? কোনোদিনই না। আপনি ডিজিটাল এডুকেশনের এর দিকে যান, আপনারা ইনভেস্ট করেন, মানুষের কাছে প্রচার করেন, ফ্রি রিসোর্স দেন, হেল্পফুল ভিডিও তৈরি করেন, ক্লাস তৈরি করেন, ফ্রি স্কিলস ডেভেলপ দেন, অ্যাপস তৈরি করেন এবং লার্নিং প্ল্যাটফর্ম তৈরি করেন। এর ফলে আপনি যে ইনভেস্ট করেছেন, যদি টাকা ইনভেস্ট না করে, যদি আপনার যে টাইমটা আপনি ইনভেস্ট করেছেন, ওই টাইম ইনভেস্ট করার ফলে আপনি 1 মাসে পরে দেখবেন যে আপনার মনিটাইজেশন কেমনি চালু হয়েছে, আপনি দেখবেন। আপনি যদি একটি যদি টার্গেট নেন যে আগামী 1 মাস, পুরো 1 মাস দৈনিক 3টা করে ক্লাস আপলোড করবেন, সকাল 8টা, দুপুর 12টা, সন্ধ্যা 7টা। এখন এই 3টা ক্লাস 3 ঘন্টা, তাহলে যদি 30 দিনের টার্গেট নেন তাহলে কয় ঘন্টা হয় দেখেন তো, একটু হিসাব করে দেখুন তো। কয় ঘন্টা হচ্ছে? অনেক। সো যদি আপনি দৈনিক 3 ঘন্টা করে যদি আপনি ভিডিওস আপলোড করেন, আগামী 30 দিনে আপনার ভিডিওস হবে কয়টা? প্রায় আপনার 90টার মতো করে, আরেকটু বেশি ভিডিওস হচ্ছে, 150+ ভিডিওস হচ্ছে আপনার। এর ফলে ধরেন, আচ্ছা আমরা বাদ দিই, আপনি পুরো 1 মাসে আপনি 100টি ভিডিওস আপলোড করবেন, যেমনি হোক আপনি ক্যালকুলেটরটা করবেন। এখন আমরা পডকাস্ট এর মধ্যে এখন ক্যালকুলেটরটা করতে পারতেছি না, আপনার করবেন, করে আচ্ছা ম্যাথ পাই না এটি না, জাস্ট একটু যদি চিন্তা করি তাহলে এটা করতে পারবো। কথার মাঝখানে আপনাদেরকে উদাহরণ দিচ্ছি এটা, যে আপনি যদি ডেলিও যদি একটি করে যদি 1 ঘন্টা করে যদি ভিডিওস আপলোড করেন, বেনিফিট পাই এরকম যদি কন্টেন্ট যদি আপলোড করেন, মাসে 30টা হচ্ছে। যদি দৈনিক 2টা করে আপলোড করেন তাহলে 60টা হচ্ছে। যদি দিনে আপনি যদি 3টা করে যদি ভিডিওস আপলোড করেন, মাসে 90টা। আর যদি একটি ভিডিও যদি 1 ঘন্টা করে হয় তাহলে 90 ঘন্টা। দেখেন 90 ঘন্টা আপনি ক্লাস আপলোড করছেন পুরো 1 মাসে। আপনি কি এখান থেকে 1 ঘন্টাও কি আপনি ওয়াচ টাইম কি পাবেন না? আপনার কি আশা নাই? এর নিচে কেন হবে? 90 ঘন্টা আপনি ভিডিওস আপলোড করছেন, এর নিচে কেন হবে? আপনি না ভিডিওস আপলোড করছেন এটা মানুষের উপকারিত ভিডিও, তাহলে ওয়াচ টাইম হবে না, ভিউজ হবে না? হবে, যদি সেরকম যদি কন্টেন্ট আপলোড করেন। আপনারা টার্গেট নেন, যত বেশি সম্ভব কন্টেন্ট আপলোড করেন, ভিডিওস আপলোড করেন, টার্গেট নেন, মান্থলি টার্গেট নেন, এভাবে করে এগোন। এবং আপনি যদি কোনো ইনভেস্ট না করেন তাহলে আপনি যে টাইম আপনি শিডিউল করে আপনি টাইম ইনভেস্ট করুন, দেখবেন যে অনেক বেশি আপনি প্রফিট জেনারেট করতে পারবেন, টাইম প্রফিট পাবেন, মানি প্রফিট পাবেন, টিম পাবেন, সেলস পাবেন, কোনো কিছুরই কমতি থাকবে না। সো
ডিজিটাল প্ল্যাটফর্ম, এডুকেশন প্ল্যাটফর্ম এর দিকে সবাই ফোকাস রাখেন এবং ইনভেস্ট করেন। যদি ইনভেস্ট করেন তাহলে সেই ইনভেস্টটি আমরা তো ক্যালকুলেশন করে দেখছি যে কত পরিমাণ প্রফিট হয়। 15 লক্ষ টাকা পর্যন্ত আপনার প্রফিট হওয়া সম্ভব শুধুমাত্র একটি কোর্সের মধ্যে থেকে। ওকে, আমরা নেক্সট স্লাইডে যাই। এটি হচ্ছে 4 নাম্বার ইন্ডাস্ট্রি। যে 7টি নিউজ রয়েছে এর মধ্যে এটি হচ্ছে 4 নাম্বারটা। ওকে, ফার্স্ট নাম্বারে হচ্ছে ই কমার্স। ই কমার্স শুরু হয়েছে অনেক আগে, প্রায় 10 বছর আগে ই কমার্স শুরু হয়েছে। এখন 10 বছর পরে এই পডকাস্টটি আপনাকে বলতেছি আপনি ই কমার্স বিজনেস স্টার্ট করুন, এবং যদি স্টার্ট না করেন তাহলে ই কমার্স বিজনেসে ইনভেস্ট করুন। এই পডকাস্টে বলতেছে, তাহলে আপনার কি মনে হয় আপনি কি আপনার ইনভেস্টটা কি রিকভার করতে পারবেন? হয়তো আপনার মনে হচ্ছে না আপনি রিকভার করতে পারবেন না, আসলে পারবেন ভাই। আপনি যে ইনভেস্ট করছেন এটি তার থেকে 1000 কোটি টাকা আপনি রেভিনিউ করতে পারবেন ই কমার্সের মধ্যে থেকে। খালি আপনাকে ভালো প্রোডাক্ট রাখতে হবে, মানুষকে ভালো সার্ভিস দিতে হবে, কাস্টমার যাতে সন্তুষ্ট হয় সেরকম সার্ভিস দিতে হবে, তাহলেই সম্ভব ই কমার্স বিজনেস আপনার দ্বারা। নিশ ই কমার্স প্ল্যাটফর্মস, আপনি কোন নিশের উপর আপনি কাজ করবেন সেটি আপনাকে সিলেক্ট করতে হবে। আপনি 100টা প্রোডাক্ট নিয়ে আপনি ই কমার্স বিজনেস করে আপনি কোটি টাকায় আপনি প্রফিট জেনারেট করতে পারবেন না। কেন? 100টি প্রোডাক্ট নিয়ে বিজনেস করে এরকম অনেক প্ল্যাটফর্ম রয়েছে বাংলাদেশে, তারা অলরেডি ট্রাস্টেড কাস্টমারের কাছে। আপনাকে প্রথমে ট্রাস্টটা বিল্ড করতে হবে আপনার কাস্টমারের কাছ থেকে। আপনি এটি ইনভেস্ট করবেন, ট্রাস্ট বিল্ড করবেন, তারপরে আপনার প্রোডাক্ট অনেকগুলো প্রোডাক্ট থাকবে, ম্যানেজমেন্ট টিম লাগবে, অনেক খেসাল। তার থেকে ভালো নির্দিষ্ট 1টি বা 2টি 3টি প্রোডাক্ট সিলেক্ট করুন, সে প্রোডাক্টের উপর বিজনেস শুরু করে দেন। ধরেন আপনি একটি প্রোডাক্ট নিয়ে বিজনেস শুরু করছেন, একটি প্রোডাক্ট থেকে 100 টাকা প্রফিট করেন, তাহলে 2 মাসের টার্গেট নেন। প্রথম 1 মাসে কোনো সেলস নেই, খালি মার্কেটিং, অ্যাড প্রমোশন বা ফেস পরিস্থিতি, ভিউজ, এগুলো কাল 1 মাস টার্গেট নেন যে পরিস্থিতি বিল্ড করবেন। তারপর 1 মাস থেকে সেলস অ্যাড রান শুরু করেন, তখনই দেখবেন পুরো 1 মাসে যদি 1000 যদি কি আপনার সেলস হয় একটি প্রোডাক্টে, প্রথম 1 মাসে আপনি অবশ্যই আপনি প্রোডাক্ট কালেক্ট করবেন। আপনি 1 লক্ষ টাকা ইনভেস্ট করবেন, 1000 সেলস হলে দেখেন তো কত হয়। সো এই ই কমার্স না, ই কমার্সে এখানে লস হওয়ার কোনো সুযোগই নেই। আচ্ছা, অনেকে কেন লস খায়? কেন তারা লস খায়? তার লস খাওয়ার কারণ হচ্ছে তারা প্রথম ধাপে গিয়ে সেলস অ্যাড রান করা শুরু করে। ভাই আপনি যে সেলস অ্যাড রান করেছেন, কাস্টমার কি আপনাকে চিনে? আপনাকে পূর্ব কোনো দিন দেখছে যে আপনি মার্কেটে আসলেন, সেলস অ্যাড রান করা শুরু করে দিয়েছেন? কোনো পেজ সেট আপ নেই, কোনো ওয়েবসাইট সেট আপ নেই, কোনো প্রফেশনাল কোনো লোক নেই, এসে সেলস অ্যাড ক্যাম্পেইন শুরু করে দিয়েছেন। কেন আপনার প্রোডাক্টটি কিনবে? আপনাকে কি তাহলে চিনে?
তাই প্রথম মান্থলি প্রোডাক্ট কালেক্ট করুন, টিম তৈরি করুন, কোরিয়ারের সাথে চুক্তি করুন, কোম্পানির যাবতীয় ডকুমেন্টসগুলো তৈরি করুন, পেজ প্রমোট করুন, পেজ এর প্রচারণা করুন, ওয়েবসাইটের প্রচারণা করুন, বিজ্ঞাপন দিন যে আমরা এরকম প্রোডাক্ট কিনতে পারেন। আপনার প্রচারণের মধ্যে থেকে তো অনেক সেলস হবে। খালি কি সুযোগ যদি আপনি সেলসে যান তাহলে একটা তো সেলসের মধ্যে থাকবে, যদি প্রচারণার এঙ্গেজমেন্টের জন্য যান তাহলে তো এঙ্গেজমেন্টও হবে, সেলসও হবে। হ্যাঁ, সেলস একটু কমই হবে কিন্তু সেলস তো হবে, একটা তো হবে ডেইলি। সাপোজ একটা বললাম, কেন একটা হবে, তার চেয়ে অনেক বেশি সেলস হবে এঙ্গেজমেন্টের মধ্যে থেকে। ওকে, সবাই ই কমার্সে কোর্স করতে পারেন। ই কমার্স কীভাবে বিল্ড করবেন আমাদের চ্যানেলে থাকেন, এবং আমাদের যে ওয়েবসাইট, আমাদের যে আরও ইন্ডাস্ট্রিগুলো রয়েছে এগুলোতে আপনারা ঢোকেন, যান। অবশ্যই আপনারা যে বিবিআরের পেজগুলো ফলো করুন, সেখানে অনেক কোর্স পাবেন আপনারা, এগুলো করেন ইনশাআল্লাহ আপনারা এখান থেকে লার্নিং পাবেন, শিখতে পারবেন। সো ই কমার্স এর দিকে ফোকাস রাখতে পারেন আপনারা। ই কমার্সের যদি ইনভেস্ট করেন, যারা অলরেডি মার্কেটে এস্টাবলিশ, তাদেরও ইনভেস্টের প্রয়োজন, তাদের কাছে ইনভেস্ট করতে পারেন। আর নাহলে আপনারা নিজেরাই ই কমার্স বিজনেস শুরু করুন, সেই বিজনেসে ইনভেস্ট করুন, বা অন্য যারা ই কমার্স বিজনেস করতে চায়, এক্সপিরিয়েন্স আছে, স্বপ্ন আছে, দক্ষ আছে, এডুকেটেড পারসন, তাদের কাছে ইনভেস্ট দিন, তাদেরকে সহযোগিতা করুন, নতুনদেরকে সুযোগ দিন। এরপর তাদেরও একটি বড় একটি অপরচুনিটি হবে। সো নতুনদেরকে সুযোগ দিন যদি নিজেরা ইনভেস্ট না করেন, এবং তাদেরকে সহযোগিতা পার্টনার হিসেবে তাদের সাথে থাকেন, কো ফাউন্ডার হিসাবে থাকতে পারেন। এর ফলে আপনারও একটি পরিস্থিতি হলো, শেয়ার হলো, কাজই হলো, টাইমেরও মূল্য হচ্ছে। সো অনেক বেনিফিট, যদি লিস্ট করেন না তাহলে দেখবেন অনেক বেনিফিটই হচ্ছে। কমিশন পাবেন শেয়ার হোল্ডার হিসেবে, কাজ করার জন্য স্যালারি পাবেন, আপনার যে ইনভেস্ট সেটারও একটি অ্যামাউন্ট, বিজনেস বিজনেসের হালাল হিসাবে আপনি কিছু সার্চ ভিত্তিক বা আপনার যে চুক্তি রয়েছে ডকুমেন্টস, এর মধ্যে থেকে আপনারা যে পরিমাণ আপনার ডিমান্ড এটি পাবেন হালাল হিসাবে। আপনারা ইনভেস্ট করলে যত পার্সেন্ট হোক সেটি হালালের উপর করবেন ই কমার্স হিসেবে। ই কমার্স এটি যে বাংলাদেশে এটি আমার মতে এখনো এত বেশি পরিচিতি লাভ করতে পারি নাই। অনেক যদি বলতে গেলে অনেক কথা ই কমার্স নিয়ে, খালি এতটুকুই যে ই কমার্স এমনভাবে করেন যাতে কাস্টমার সন্তুষ্ট হয়। ভাই আমি বলি, আপনার মান্থলি কত নতুন কাস্টমার জেনারেট হয়, ধরেন 500। এই 500কে যদি আপনি এই 500 জনকে আপনি তাদের চাহিদা মিটাতে পারেন, কীভাবে মিটাবেন? আপনি যে অর্ডার আসে আপনার কাছে, আপনি অর্ডার কনফার্ম করেন ফোন কল করে, তখন আপনি কাস্টমারের কাছে যান, এরকম প্রোডাক্ট অর্ডার করেছেন, আমার কাছে এরকমই আছে, আমরা এরকমই দিতে পারবো। তাহলে তো কাস্টমার হ্যাপি হবে। আপনারা চিন্তা করেন কি প্রোডাক্ট যেমনি হোক না কেন, আমার কাছে সেল দেওয়া এটা প্রোডাক্টটা যেমনি হোক না কেন, যেরকম প্রোডাক্ট হোক না কেন, কাস্টমারকে খালি গসাই দেওয়া, আপনাদের কাম হলো এটি। আর সে কাস্টমার কী করে, পেয়ে বক্সটা ওপেন করে দেখে যে এরকম প্রোডাক্ট তার মন মতো হয় নাই,
তখন সে আপনার ফেসটাকেও ব্লগ মারছে, রিপোর্টও করছে, ব্যাট একটা রিভিউ দিচ্ছে, অন্যজনের কাছে, তার ফ্রেন্ডের কাছে বলছে যে এরকম একটা প্রোডাক্ট অর্ডার করছে এই পেয়েছে অনলাইনে, এরকম প্রোডাক্ট পাইছি। আপনি কী করছেন, আপনি নিজে একজন উদ্যোক্তা হয়ে আপনি অনলাইন ই কমার্স প্ল্যাটফর্মকে আপনি ব্যাড দিক দিকে আপনি ফেলাই দিচ্ছেন। সো যারাই ই কমার্স বিজনেস করেন না কেন, সৎভাবে করার চেষ্টা করুন, প্রয়োজন হলে কম প্রফিট করুন, তাও বেস্ট সার্ভিসটি দিন। আশা করি যে পুরাতন কাস্টমার, যে নতুন কাস্টমার, সে কন্টিনিউয়াসলি আপনাদের কাছ থেকে পারচেস করবে যদি ভালো সার্ভিস পাই, ভালো বেনিফিট পাই থাকে। অবশ্যই সবাই ই কমার্সের দিকে ইনভেস্ট করবেন, আমার দ্বারা ইনভেস্ট করা উচিত। ওকে, অনেকক্ষণ কথা বললাম, আশা করি আপনারা বুঝতে পারছেন। আচ্ছা, আমরা এখন নেক্সট স্লাইডে যাই। এখন হচ্ছে আপনার 6 নম্বরে হচ্ছে সাইবার সিকিউরিটি। অনেকক্ষণ পর্যন্ত আপনার অনলাইন ডিজিটাল এডুকেশন প্ল্যাটফর্ম, ই কমার্স এগুলো নিয়ে কথা বলছি। এর বিপরীতে একটা দিক যে আপনার যে ই কমার্স, আপনার যে প্ল্যাটফর্ম, এটিকে নিরাপত্তা দেওয়ার জন্য আপনার ফেসকে সিকিউরিটি দিতে হবে। এরপরে সাইবার নিরাপত্তার টিম প্রয়োজন, আপনার দক্ষ টিম, টেকনোলজি টিম প্রয়োজন। আমরা বলতে চাচ্ছি যে আপনি যদি সাইবার সিকিউরিটি, সাইবার নিরাপত্তার আপনার যদি একটি এজেন্সি থাকে, আপনার একটা যদি কোম্পানি থাকে, আপনার একটি যদি টিম থাকে, তাহলে আপনি এটি প্রচার করতে পারবেন। এর ফলে আপনার টিমের পরিচিত হবে এবং সাইবার সংক্রান্ত সকল কনসালটেন্সি পাবে আপনাদের কাছ থেকে। আপনার যদি বিনিয়োগ করে এরকম যদি একটি প্রতিষ্ঠান তৈরি করতে পারেন, সাইবার সিকিউরিটি প্রতিষ্ঠান, তাহলে সবাই আপনাদের কাছ থেকে কনসালটেন্সি পাবে এবং আপনাদের যদি কোনো কোর্স থাকে তাহলে সেগুলো করতে পারবে। সো এক কথা বলতে গেলে সাইবার সিকিউরিটি যত ডিজিটালি আসছে পরিবর্তন হচ্ছে, সাইবার সিকিউরিটির টিম, কোম্পানি এরকম অনেক প্রয়োজন। সবাই সাইবার সিকিউরিটির দিকে ফোকাস রাখতে পারেন। আশা করি ভালো একটি বেনিফিট পাবেন এবং প্রফিট জেনারেট করতে পারবেন এর ফলে। আপনি আপনার যে স্কিলস আপনি দক্ষ হন না কেন, সেই স্কিলস নিয়ে কাজ করবেন। আমরা যে এখানে যে 7টি নিশ বলতেছি, 7টি নিশ নিয়ে আপনাকে প্রতিটা নিয়ে কাজ করতে হবে না। এই 7টি থেকে আপনার মন যেটা বলতেছে সেটি নিয়ে আপনি কাজ করুন। সাইবার সিকিউরিটির মধ্যে ডিজিটালাইজেশনের সঙ্গে সাইবার হুমকি বৃদ্ধি পাচ্ছে এখন বর্তমানে। আপনারা যদি দেখেন চারদিকে ওয়েবসাইট হ্যাকিং, ফেস হ্যাকিং, নানান ইস্যুস রয়েছে। সো এর মধ্যে থেকে যদি আপনাদের যদি একটি এজেন্সি থাকে, যদি টিম থাকে, অনেক যদি টিম মেম্বার থাকে, তাহলে সকলে স্টেপ বাই স্টেপ আপনাদের কাছ থেকে সার্ভিস পেতে পারবে। এর ফলে আপনাদের একটি সেলস হবে, কমিশনও হবে। যে ইনভেস্ট করছেন, ইনভেস্ট থেকে আপনারা লাভবান হতে পারবেন। নেটওয়ার্ক সিকিউরিটি, আইডেন্টি ম্যানেজমেন্ট, বিনিয়োগকারীদের জন্য এটি অনেক নিরাপদ এবং দীর্ঘমেয়াদী বাজার বলতে গেলে। ওকে, 7 নাম্বার, আমরা এখন নেক্সট স্লাইডে যাই। 7 নাম্বার হচ্ছে এগ্রিটেক, কৃষি প্রযুক্তি। কৃষি প্রযুক্তি বলতে কি বোঝাচ্ছি আমরা, ধরেন এগ্রিটেক, আপনি যে এগ্রিকালচার যেটি রয়েছে এটিকে যদি ডিজিটালি আপনি যদি রূপান্তর করতে পারেন, তাহলে মানুষজন আপনার প্ল্যাটফর্ম থেকে এগ্রো নিয়ে জানতে পারবে এবং যারা এগ্রিকালচারে রয়েছে
তাদের মধ্যে থেকে এডুকেট পেতে পারবে, উদ্যোক্তাদের মধ্যে থেকে শিখতে পারবে, লার্নিং পাবে ডিজিটালের মধ্যে থেকে। আপনার যদি একজন প্ল্যাটফর্ম থাকে সেখানে সবাই শিখতে পারবে। জলবায়ু পরিবর্তন এবং খাদ্য নিরাপত্তার জন্য কৃষি প্রযুক্তি ক্রমবর্ধমান, স্মার্ট ফার্মিং, কীভাবে স্মার্ট ফার্মিং করতে হয়, সো এগ্রিকালচার ড্রোনস ইত্যাদি। ভবিষ্যতে খাদ্য উৎপাদন এবং প্রযুক্তি একত্রিত হবে। সো যদি একটু রিসার্চ করেন, অ্যানালাইসিস করেন, তাহলে পাবেন, অনেক কিছু পাবেন। এগ্রি টেকনিক কী করতে পারেন। সো এই 7টি নিশ নিয়ে যদি কাজ করে থাকেন না, তাহলে এগ্রিটেক এটি বলতে গেলে এটি আমার যতটুকু ধারণা আগামী 500 বছরে এগ্রিটেক এটি ড্রপ এর দিকে যাবে না, শুধুমাত্র এটি গ্রোথেই থাকবে, হতে থাকবে, এগিয়ে যেতে থাকবে এগ্রিটেক এটি। আশা করি এই এপিসোডটি আপনাদের অনেক বেশি হেল্পফুল হয়েছে। সো সবাই এগ্রিটেকের দিকে ফোকাস রাখবেন এবং ইনভেস্ট করবেন। বাংলাদেশে অনেক এগ্রিটেক ফার্ম রয়েছে, তাদের সাথে কথা বলবেন, তাদের কাছে ভিজিট করতে যাবেন, প্ল্যান করবেন, সাথে নোট রাখবেন। যে আইডিয়াটি মাথায় আসবে না কেন সেটি সাথে সাথে লিখে রাখবেন। এবার বাসায় এসে প্ল্যান করবেন, চিন্তা করবেন। সবচেয়ে কমন যে বিষয়টি আপনি আপনার নোটে সারাদিনে লিখছেন সেদিকে ফোকাস রাখবেন। মনে রাখবেন যে সেই নিশটি আপনার লাইফ চেঞ্জিং নিশ। সো সকলকে ধন্যবাদ জানাই। এই 7টি নিশ থেকে আপনি শুধুমাত্র আমার কাছে আপনার নিবেদন যে 1টি বা 2টি নিশ নিয়ে আপনার কাজ করবেন, ইনভেস্ট করবেন। এর থেকে যদি বেশি করেন তবে তখন আপনার টিম মেম্বার লাগবে, আপনার ফাউন্ডার লাগবে, কো-ফাউন্ডার লাগবে, সিইও লাগবে, অনেক মেম্বার লাগবে। তো আপনি যত বড় স্বপ্ন এবং আপনার লিমিটের মধ্যে রাখেন। যদি অনেক বড় স্বপ্ন হয় তাহলে আস্তে আস্তে করেন, প্ল্যানের মধ্যে রাখেন। সব কিছু একদিনে 1 বছর 3 বছর হবে এটা তো কথা না। আস্তে আস্তে কাজ করেন, হবে, গুরুত্ব হবে, কোম্পানি বড় হবে, প্রফেশনাল নাম দিন। আশা করি আপনার স্বপ্নটি বাস্তবায়ন হবে। ওকে, সকলকে আবারও অসংখ্য ধন্যবাদ। আজকে আমরা আলোচনা করলাম সেই 7টি নিশ যেখানে আগামী 100 বছরের বিনিয়োগ সবচেয়ে লাভজনক হতে পারে। প্রতিটি নিশ শুধু ব্যবসায়িক লাভের সুযোগ নয়, বরং মানুষের জীবন, প্রযুক্তি এবং সমাজকে আরও ভালো করার সুযোগও দেয়। যদি আপনি একজন উদ্যোক্তা বা বিনিয়োগকারী হন তাহলে এই নিশগুলো আপনার দীর্ঘমেয়াদী এবং প্ল্যানিং, ইনভেস্টমেন্ট কৌশল সহায়ক হবে। পরবর্তী পর্বে আমরা আলোচনা করব কিভাবে একজন নতুন বিনিয়োগকারী এই নিশগুলোতে সঠিকভাবে প্রবেশ করতে পারবে এবং ঝুঁকি কমিয়ে আরও আয় বাড়াতে পারে। সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। তাই অবশ্যই সাবস্ক্রাইব করুন অ্যান্ড বিবিআই ইনসাইটস চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যে চ্যানেলটি থেকে দেখেন না কেন। দেখা হবে নেক্সট আরেকটি এপিসোডে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন অ্যান্ড পেজটি ফলো করবেন। অ্যান্ড পার্ট টু পার্ট যদি এই এপিসোডগুলো যদি পেতে চান তাহলে আমাদের শর্টস এর বাইরে থাকেন, শর্টসও আপলোড করা হবে, অবশ্যই নোটিফিকেশনের সাথে পেয়ে যাবেন। সো এই জন্য আপনাদের একটি কাজ সাবস্ক্রাইব করা অ্যান্ড ফলো করা। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন একটি পডকাস্টে। সে পডকাস্টের বিষয় হচ্ছে যে
নতুন বিনিয়োগকারী এই নিশগুলোতে সঠিকভাবে প্রবেশ করা, ঝুঁকি কমিয়ে কীভাবে হাই প্রফিট জেনারেট করতে পারেন সে বিষয় নিয়ে আমরা আলোচনা করব আগামী এপিসোডে। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।